আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে পবিত্র জুম্মার দিন, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে ভিডিও সামনে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে আপনারা অনেকে জানেন যে আমি ইলেকট্রিক প্লাম্বিং ও সিসি ক্যামেরার কাজ করে থাকি এবং মাঝে মধ্যে ভিডিও দিই, মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না। সারাদিন কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিওটাই করা হয় না। এখন এই ভিডিও যেগুলো করা হয় সেগুলো অনেক সময় ছাড়ি, আর অনেক সময় ছাড়া হয় না। মেন কথা হলো যে আজকে জুম্মা, গত শনিবারের দিন আজকে একটা ছাদের কাজ পাইলাম। একটা ছাদের কাজ পাওয়ার পরে ছাদে যখন কাজে যাই, তখন আমরা সাধারণত কর্ম শিখা থেকে শুরু করে এই পর্যন্ত যেখানে ছাদে পাইপ দিতে গিয়েছি, ছাদে পাইপ দিতে যাই দেখেছি যে রড মিস্ত্রি ছাদের ব্লক দিয়ে দিবে শর্ট এবং লং। শর্ট এবং লং আমরা যখন ছাদে পাইপ দিতে যাই দেখি যে শর্ট যে ব্লকটা আছে, শর্ট ব্লক 100%-এর মধ্যে 10% দিয়ে রাখছে। 10% দিয়েছি এর জন্য বলছি যে এক জালিতে রড দিয়েছে, অন্তত একটা রড থেকে 8টা থেকে 10টা রড পরে গা আর একটাতে যা শর্ট ব্লকটা দিয়ে দিয়েছে। এখন এইভাবে শর্ট ব্লকগুলো প্রতিটা দিয়েছে। এখন নিচের জালি হলো, উপরের জালিতে কোনো জায়গাতেই অ্যাকুরেট মাপ দেয় নাই। অ্যাকুরেট মাপ দেয়নি, কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে বড় বড় ইটের আদলা ওইটার মধ্যে ঢুকাই রাখছে। আর রড মিস্ত্রিকে বলা হলো যে ভাই এভাবে তো কাজ করা যায় না, যেহেতু আমি টাই ক্লিপ দিয়ে কাজ করব, আর টাই ক্লিপ দিয়ে এভাবে কখনোই হয় না। আর উনি বললো যে ভাই শহরের মিস্ত্রিরা এভাবে কাজ করে, আপনারা তো গ্রামে কাজ করেন, শহরে সাধারণত এভাবে কাজগুলো হয়। শহরে যেহেতু সাধারণত এভাবে কাজ হয়, আমি বললাম ভাই এভাবে তো শহরে কখনোই কাজ হয় না। তা আমার এখানে একটা কথা হলো যে শহরের যারা ভাইয়েরা আছেন তারা অরিজিনালি বলবেন যে অরিজিনালি কি আপনারা কি এভাবে কাজ করেন, যে ব্লক বাদে ইটের আদলা দিয়ে ইট ভাঙ্গে ভাঙ্গে আপনারা হলো উপরের হাই ব্লকের কাজগুলো ইট দিয়ে কাজ করেন, যে জায়গাতে শর্ট ব্লক ছাদের সাথে নিচের রড থেকে যাচ্ছে সে জায়গায় আপনারা কাজ করছেন, ইটের আদলা দিয়ে। এভাবে কখনো কাজ হয় না ভাই, এটা হচ্ছে রড রড মিস্ত্রি, এটা মন গড়া কথা। দ্বিতীয়ত হলো উনি বললো তাহলে যেহেতু ভাই ব্লক নাই, আপনি আজকে চলে যান, আমরা আপনাকে সোমবারের দিন আসবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। আচ্ছা ভাই ঠিক আছে। উনি কোথায় থেকে ব্লক ম্যানেজ করবে, ব্লক বানাই নাই। যে কটা ব্লক ছিল ব্লক শেষ হয়ে গেছে, হাই ব্লক একটাও বানাইনি। পরবর্তী যখন আবার সোমবারের দিন কাজে গেলাম, প্রথম দিন আমরা 2জন লোক গিয়েছিলাম, পরবর্তী আবার 2জন গেলাম। যাবার পরে দেখছি ছাদে একই সেম কাহিনী। ছাদে সেম কাহিনী হওয়ার পরে ছাদের একটা ভিডিও ধারণ করলাম যে ইটের শর্ট ব্লকের বদলে আপনার ইয়া দিয়ে দিয়েছে, ইটের কাঠ দিয়ে দিয়েছে। কাজটা দেখে একটু হাসিও পাইলো। কাউকে কোনো কিছু না বলে মালিককে ডাক দিলাম, যে বললাম যে ভাই আহ, আপনার ব্লক তো ছাদে দেওয়া নাই, এই ব্লক কি আপনাদের কাছে আছে? বলছে না ভাই ব্লক আমাদের কাছে নাই। তাহলে ব্লক নাই, তাহলে আমাকে দেন, যে কোনো জায়গা থেকে আপনি কোথায় ব্লকটা বানাইছেন যদি ওখানে থাকে আমি বস্তায় করে ভরে নিয়ে আসছি, নিয়ে এসে আমার যেখানে যেখানে প্রয়োজন আমি দিয়ে নিয়ে ওখানে ওখানে কাজটা করে দিব। উনি বলছে আমরা ব্লকই বানাই নাই। আমি বলছি ভাই ব্লক না বানাইলে শনিবারের দিন একবার এসে ঘুরে গেলাম, আবার আজকে সোমবার, এভাবে তো কাজ হয় না ভাই। রড মিস্ত্রিকে ডাকা হলো, রড মিস্ত্রি আসলো, এসে বলছে ভাই ইট দিয়ে পারলে কাজ করেন, না হলে করবেন না। অনেক মিস্ত্রি আছে এভাবে কাজ করে যায়, আমাদের যখন দরকার হবে তখন আমরা হাই ব্লক দিব, আপনার জন্য তো আমরা বসে নাই। আর না হলে চলে যান, বৃহস্পতিবারের দিন এসে ছাদে পাইপ দিবেন, আমরা আমাদের ব্লক বানায় রেডি করে রাখবো। আমি বলছি ভাই এভাবে তো কাজ হবে না, আমি যেহেতু পাইপ যেহেতু অল্প না, আর ছাদও অনেক বড়, ছাদের পাইপের সংখ্যা বেশি, এজন্য ভাই ব্লকটা তো লাগবেই। কোনো রাগ ঝাল না করে চলে আসলাম। আসার পরে আমি বৃহস্পতিবারের দিন সকালবেলা আমাকে ফোন দিয়ে বলে ভাই কখন আসবেন? তখন ভোর 6টা বাজে, সকাল 6টা। আমি বললাম ভাই আমার তো কাজে যাইতে 7:30 থেকে 8টা, সর্বোচ্চ 8:30টার মধ্যে আপনার ছাদে আমি চলে যাব ইনশাল্লাহ।
ছাদে কবে ঢালাই দিবেন ভাই? ছাদে ঢালাই দিব ভাই শুক্রবারে। আজকে ঢালাই দেওয়ার কথা, আমার গতকাল পাইপ দেওয়ার কথা ছিল। আমি বললাম যে ভাই তাহলে ব্লক দেওয়া হয়েছে? বলছে না ভাই ব্লক তো দেওয়া নাই, আপনি ছাদে নিচে আমাদের 600 ব্লক কাটা আছে, এই ব্লক গুলা বস্তায় ভরে উপরে নিয়ে যাই, আপনার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিবেন। এখন এত বড় ছাদের প্রতিটা কার্নিশে কার্নিশে আমাদের স্পট বাল্ব লাইন যাবে মিনিমাম 25টার মতো, 25টা কার্নিশে যাবে। বড় ডাইনিং আছে, ডাইনিং স্পেসে 10টা হবে, সার্কিটের লাইন হবে, ওয়ালের লাইনগুলো হবে, এসির লাইন হবে। এখন আপনারাই বলেন যে আমার যে 4টা ঘর, একটা বড় ডাইনিং, 3টা বাথরুম, একটা রান্নাঘর, সামনের কার্নিশের কাজ, স্পটের কাজ, এতগুলা কাজে যদি আমরা একজন ইলেকট্রিশিয়ানকে বলে যে নিজেকেই ব্লক দিয়ে কাজ করতে হবে, আপনাদের কাছে একটাই কথা যে কে কে আপনারা ব্লক দেন? আর অরিজিনালি কি ইলেকট্রিক মিস্ত্রি কি ব্লক দিয়ে কাজ করে? পরবর্তী যখন ওনাকে বললাম যে আপনি একটা লোক দেন, একটা লোক দিয়ে এক সাইড থেকে ব্লক দিবে, আর এক সাইড থেকে আমি পাইপ দিয়ে যাব। রড মিস্ত্রির বক্তব্য হলো যে ভাই আপনি কাজ করলে করেন, আমাদের লোক আছে, না হলে আমরা কাজ করাই না। আমার কথা হলো যে ভাই তোমার যদি লোক থেকে থাকে তাহলে তুমি একজনকে কেন এরকম করবা? আর এটা কেমন সিস্টেম হইলো ভাই যে রডে পাইপ দিতে গেলেই একজন রড মিস্ত্রি বলবে আমাকে 500 টাকা দেওয়া লাগবে, 1000 টাকা দেওয়া লাগবে। একটা স্যানিটারি কাজ, একটা বিল্ডিং এর কাজ ধরতে গেলে, একটা বিল্ডিং এর কাজ পাইতে গেলে রাজমিস্ত্রি উঠে বলবে যে আমাকে 2 থেকে 5 হাজার টাকা দেওয়া লাগবে। কেন ভাই? কমিশন সিস্টেম কেন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আর একজনের মাধ্যমে ওসিলা স্বরূপ কাজ পাঠায়। আল্লাহ তো স্বয়ং এসে আপনাকে কাজ দিবে না, কেউই দিবে না। আল্লাহ কি আপনাকে এসে বলবে যে তোমার অমুক বাসায় কাজ আছে, তুমি কালকে কাজে যাও? কোনো এক ভাই আপনাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার অমুক একটা বিল্ডিং এর কাজ পেয়েছেন বা কাজ আমি ধরেছি, আপনি সে কাজটা করবেন। এরকম ভাবে তো আমাকে একজন কাজের জন্য সন্ধান করবে, আপনাকে একজনের জন্য কাজের জন্য সন্ধান করবে। যে আপনাদের কাছে একটাই জানা যে কে আমার মতো ভুক্তভোগী ভাই, আর কে কে ব্লগ দেন একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতটুকুই জানা ভাই। ঠিক আছে ভাই, আজকে এ পর্যন্তই। জুম্মার দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।